मायापुर इस्कॉन द्वारा आयोजित नवद्वीप मंडल परिक्रमा शुरू हो गई है। इस परिक्रमा में विश्व के 100 से अधिक देशों से हजारों देशी और विदेशी भक्त शामिल हुए। आज से शुरू हुई यह परिक्रमा 18 मार्च तक चलेगी। नवद्वीप के 9 द्वीपों की यात्रा करते हुए कीर्तन के साथ यह परिक्रमा मायापुर इस्कॉन में वापस लौटेगी। महाप्रभु की 539वीं जयंती के पावन अवसर पर हजारों भक्त श्री कृष्ण के नाम में मगन हो गए हैं। भक्तगण जल और थल मार्ग से नवद्वीप के 9 द्वीपों की यात्रा कर रहे हैं। इस विषय में मायापुर इस्कॉन के जनसंपर्क अधिकारी रमेश दास ने बताया कि हर वर्ष महाप्रभु के अवतरण दिवस पर लगभग 1 महीने तक विभिन्न कार्यक्रम आयोजित किए जाते हैं। इस वर्ष भी कोई अपवाद नहीं है। 539वीं जयंती के उपलक्ष्य में कई दिनों से विभिन्न धार्मिक कार्यक्रम हो रहे हैं, लेकिन इस अवसर का मुख्य आकर्षण मंडल परिक्रमा ही है। अब तक 100 देशों से 5000 भक्त इस परिक्रमा में भाग ले चुके हैं। भक्त जल और थल दोनों मार्गों से परिक्रमा कर रहे हैं। इस परिक्रमा का उद्देश्य महाप्रभु द्वारा फैलाए गए हरिनाम संकीर्तन को आगे बढ़ाना और सभी धर्म व जाति के लोगों को एक साथ कृष्ण भक्ति में जोड़ना है। उन्होंने ये भी बताया कि 14 मार्च को इस्कॉन परिसर में एक खुले मंच पर भव्य समारोह आयोजित किया जाएगा, जिससे हरे कृष्ण आंदोलन को और अधिक लोगों तक पहुंचाया जा सके। কি নাম আপনার? অশোক বিশ্বাস। কি করেন পেশায় আপনি? কি এই মাঠে চাষবাস করা হয়। এই যে বেগুন গাছটি কবে কোথা থেকে বীজ নিয়ে এসে গাছটি লাগিয়েছেন এবং কতটা উচ্চতা হয়েছে এবং এই ফল 12 মাস দেয়? কোথা থেকে বীজ নিয়েছিলাম ঠিক জানি না, মনে নেই। আর বললাম 12 মাস হয় না, ওই 12 মাসই হয়, ওই শীতের দিকে বেশি হয়, বর্ষার দিকে একটু কম হয়। আর বেগুন গাছের হলো পাশেই বেগুন গাছ, পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের সঙ্গে ভেঙে রাখা হয়েছে। বেগুন হলো পাড়ার সময় তখন মই দিয়ে পাড়তে হয়। বেগুনও প্রচুর ছিল গাছে, এখন 3-4টে আছে। আর এক একটা বেগুন 13 ইঞ্চি করে হলো সাইজ। এটা কি বেগুন? এটা শোলে বেগুন। শোলে বেগুন, বেগুন খেতেও খুব ভালো। আর হইলাম সার মাটি দিতে হয়, মাঠে যাওয়ার আগে একটু খুঁড়তে হয়, দুটো সার দিই, জল দিই, আবার মাঠ থেকে এসে আবার জল দিই। কী সার দেন আপনি গাছে? খোল দেওয়া হয়, গোবর সার দেওয়া হয়। আপনি তো একজন কৃষক, এর আগে কি এরকম ধরনের এত বড় গাছ কখনো কোথাও দেখেছেন না তৈরি করেছেন? না, এত বড় গাছ কোনো জায়গায় দেখিনি। 2.5 ফুট থেকে 3 ফুট এই হাইট দেখেছি। মাঠে চাষের জমিতে যা চাষ করা হয় লোকেরা আছে, কেননা আমরা সব কাজ করি তো। 2.5 ফুট 3 ফুটের বেশি কোনো জায়গায় দেখিনি। আর এই যে কত বড় গাছ, গাছটা দেখেই আমি নিজেই আসছি, যার পাড়ার লোক তো এসে দেখে যায়, যত লোক আছে আমি বলি, আর ওরাও খবর পেয়ে আমার বাড়িতে আসে, এসে দেখে যায় আর বলে যে ওর বাবা এত বড় গাছ আর এত বেগুন, বীজ পেয়েছিলি কোথায়, আমার বীজ দিবা। আমি ওই বীজ দেবো বলে একটা বীজ রেখে দিয়েছি। সারা পাড়ার লোক বলেছে যে আমাদের বীজ দিবা। এটা কি বেগুন বলা হয়? এটাকে শোলে বেগুন বলা হয়। এর বেগুনের উচ্চতা কতটুকু, মানে লম্বা কতটুকু হয় বেগুনটা? এই বেগুন একটা আছে, আর ওই 12 ইঞ্চি, তার মানে 1 ফুট করে হয়। আর একটা আছে বীজ রাখা হয়েছে, এটা 13 ইঞ্চি। এই গাছটা কতটুকু লম্বা? এটা 12.5 ফুট। কী করে জানলেন? এটা ফিতে দিয়ে মাপা হলো। এই গাছটা এই যে এত লম্বা কীভাবে দাঁড় করিয়ে রাখলেন? পাশে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের সঙ্গে দড়ি দিয়ে ভালো করে কায়দা করে বাঁধা হয়। আর বেগুনের চাপে ভেঙে যায় বলে দড়ি দিয়ে সব বেগুনগুলো, ডালগুলো সব কায়দা করে বাঁধা আছে। আমি আবার বাড়িতে এসে দেখি, মাঠ থেকে এসে, যে বেগুনগুলো হলো ঠিক আছে কি। আর হনুমানে উৎপাত করে, ভালো করে কায়দা করেই বাঁধতে হয়। এই গাছটার এখন বর্তমান বয়স কত? এই বছর 1.5 হচ্ছে। কোথা থেকে বীজটা নিয়ে এসেছিল মনে পড়ছে? এই বীজের কোথা থেকে নিয়েছিলাম সেটাই মনে নেই। এই বেগুন কী করেন, খান না বিক্রি করেন বাজারে? খাওয়া হয়, মেয়ের বাড়ি দেওয়া হয়, এদিক ওদিক দেওয়া হয়। 2-1 জনকে আসলো, কেউ বললো যে বেগুন দাও একটা, দিলাম। বেগুন দেখে সবারই লোভ লাগে। যা বেগুনের চেহারা আর বেগুন গাছ দেখতে এসে বলে যে আমাদের দাও। কি নাম আপনার? অশোক বিশ্বাস।
ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম আবির্ভাব মহামহোৎসব উপলক্ষে 35 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। 10ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। প্রায় 100 দেশের 5000 বিদেশি ভক্ত সমেত এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন। নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 72 কিলোমিটার এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব 14ই মার্চ, সেই দিনটি বিশেষভাবে খোলা মঞ্চে পালন করা হবে। যারা আসেননি তাদের এই উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। ওয়ান ইউনাইটেড ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনির জন্য এবং হরে কৃষ্ণ আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শুভ প্রচেষ্টা। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আজকের অনুষ্ঠানটা কি? আজকে আনুষ্ঠানিকভাবে দোল পূর্ণিমার এই শুভ আবির্ভাব উপলক্ষে ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এটা সূচনা হয়ে গেল এবং সমাপ্তি হবে 16ই মার্চ